পশ্চিমবঙ্গ সরকারের নতুন স্কলারশিপ আবেদন হচ্ছে। যারা ক্লাস 8-এ পড়ে 36,000 টাকা পর্যন্ত স্কলারশিপ পেতে পারে। তো তার জন্য কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, কি করতে হবে, তার সম্পূর্ণ পদ্ধতি আজকের ভিডিওতে জানানো হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে। তো চলো শুরু করা যাক। প্রথমে তোমরা এই ওয়েবসাইটটিতে চলে আসবে। এই ওয়েবসাইটের লিঙ্কটি আমরা ডেসক্রিপশনের বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে আসতে পারবে। দেখো এখানে লেখা আছে এক্সাম ডেট অফ এক্সামিনেশন 17/12/2023 তারিখে এক্সাম আছে। এখানে 23/6 থেকে 26/7 পর্যন্ত অ্যাপ্লিকেশনটি চলবে। কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে দেখো এখানে টোটাল বিস্তারিত লেখা রয়েছে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কারা কারা এই অ্যাপ্লিকেশন করতে পারবে। যারা ক্লাস 7-এ 55% মার্কস পেয়েছে 8-এ ওঠার সময়, তারা এই অ্যাপ্লিকেশনটি করতে পারবে। এবং SC ST হলে 5% সাবসিডি রয়েছে তাদের জন্য। এবার কি ডকুমেন্টস লাগবে, কবে পরীক্ষা হবে, ঠিক আছে, তার জন্য দেখো এখানে ইনকাম সার্টিফিকেট লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে এবং ক্লাস 8-এর যে মার্কশিট 7-এর যে মার্কশিট, সেই মার্কশিটটি লাগবে। এবং বিডিওর কাছ থেকে একটা ইনকাম সার্টিফিকেট লাগবে। বিডিওর কাছ থেকে ইনকাম সার্টিফিকেট তোমরা কেমন করে পাবে তার জন্য একটি সম্পূর্ণ ভিডিও আছে আমাদের চ্যানেলে, দেখে নেবে। বিডিওর কাছ থেকে ইনকাম সার্টিফিকেট নিয়ে আসবে, সেটি রেডি করে রাখবে আগে থেকেই। দেখো এখানে 200 KB'র মধ্যে PDF ফাইলে সেই ডকুমেন্টসগুলোকে সাবমিট করতে হবে। আর কি প্রসিডিওর আছে সম্পূর্ণ সামনে দেখাবো। দেখো এক্সাম হবে 90-এর মধ্যে, দুটো হাফে পরীক্ষা হবে, 90 মিনিট করে দুটো হাফে পরীক্ষা হবে। MAT মেটাল এবিলিটি টেস্ট এবং সায়েন্টিফিক এবিলিটি টেস্ট 2 হাফে পরীক্ষা হবে, ঠিক আছে। এই পরীক্ষায় কোয়ালিফাই করতে পারলেই তারপরে তোমাদের 12,000 টাকা করে 3 বছর স্কলারশিপ দেওয়া হবে। 12,000 করে 3 বছর 36,000 টাকা স্কলারশিপ দেওয়া হবে, ঠিক আছে। তো কিভাবে অ্যাপ্লিকেশন করবে, এখানে দেখো এক্সট্রা কারিকুলামের জন্য নাম্বার অ্যাড রয়েছে। এখানে দেখো ডাউনলোড ইনস্ট্রাকশন আছে, ডাউনলোড ইনস্ট্রাকশন বলে আছে। ডাউনলোড ইনস্ট্রাকশন থেকে তোমরা এই ইনস্ট্রাকশনগুলো ডাউনলোড করতে পারবে, দেখে নিতে পারবে কিভাবে অ্যাপ্লাই হবে। ডাউনলোড ইনস্ট্রাকশন থেকে এখানে ডাউনলোড দেখে নেবে। এখানে দেখো কি সাবজেক্টের উপরে পরীক্ষা হবে, ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি এবং জিওগ্রাফি, এই কয়েকটির উপরে পরীক্ষাটা হবে। তো এই কয়েকটি সাবজেক্ট তোমরা ভালো করে পড়াশোনা করলে এক্সামটা সহজেই পাস করতে পারবে। এখানে দেখো ডাউনলোড ইনস্ট্রাকশন এবং প্রসেস টু রেজিস্ট্রেশন দুটি অপশন রয়েছে। তো প্রসেস টু রেজিস্ট্রেশন অপশনটাতে ক্লিক করব। এখানে দেখো কিছু ইনফরমেশান চাচ্ছে, নাম, বাবার নাম, দুটো কোশ্চেন আছে, সিকিউরিটি কোশ্চেন, দুটো কোশ্চেনের অ্যান্সার দেবে, তোমরা মনে রাখবে। ডেট অফ বার্থ দেবে, বাংলা শিক্ষা পোর্টালের আইডির নাম্বারটি দেবে যেটি স্কুল থেকে পেয়ে যাবে, ইমেল আইডি দেবে, ফোন নাম্বার দেবে এবং পাসওয়ার্ড দেবে। দিয়ে প্রসেসে ক্লিক করলে নামটি রেজিস্ট্রেশন হয়ে যাবে। এখানে দেখো ডাউনলোড করে অ্যাপ্লিকেশন যে রেজিস্ট্রেশন যে নাম্বারটি হলো, এটি প্রথমেই এখানে বাম দিকে দেখো ডাউনলোড বলে অপশন আছে। এই ডাউনলোড অপশনে ক্লিক করে এখানে ডাউনলোড করে প্রিন্ট করে রাখবে, এটা পরবর্তীতে কাজে দিবে, ঠিক আছে। ডাউনলোড করে এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে ফাইলটি। ডাউনলোড করে প্রিন্ট করে নিজেদের কাছে রেখে দেবে। পরবর্তীতে রেজিস্ট্রেশন নাম্বার যদি মোবাইল থেকে ডিলিট হয়ে যায়, এই যে এটা রেজিস্ট্রেশনের কপি, এটি ডাউনলোড করে রাখবে সবাই, এটা পরবর্তীতে কাজে দেবে, ঠিক আছে। এরপরে দেখো ডান দিকে একটু অপশন আছে লগ ইন। এই অপশানটিতে ক্লিক করলে তোমরা এখানে সরাসরি লগ ইন করতে পারবে বা অ্যাপ্লিকেশনের জন্য মেন পেজে চলে যাবে, ঠিক আছে। এখানে ক্লিক করে দেখো রেজিস্ট্রেশন নাম্বারটি উপরে শো করছে। এখানে যে পাসওয়ার্ড ক্রিয়েট করেছো সেই পাসওয়ার্ডটি দেবে। পাসওয়ার্ডটি দেওয়ার পরে নিচে ক্যাপচা রয়েছে, দুটো নাম্বার রয়েছে, অনেক সময় প্লাস থাকবে, অনেক সময় মাইনাস থাকবে, দিয়ে এখানে সাইন ইন করবে। করার সঙ্গে সঙ্গে এরকম একটি পেজ আসবে, ঠিক আছে। এখানে দেখো তোমার ইনফরমেশনের কিছু তথ্য এখানে দেখাচ্ছে এবং নিচে দেখো অ্যাপ্লিকেশন, এখানে অ্যাপ্লিকেশনের যে ডিটেলসটি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। এবং দেখো বাম দিকে অ্যাপ্লিকেশন মাই ফর্ম ফিল আপ, এই অপশনটিতে গেলে এরকম একটি ফর্ম খুলে যাবে। এখানে পার্ট করা আছে, পোস্টাল অ্যাড্রেস, কোয়ালিফিকেশান অ্যাড্রেস, তোমার পার্সোনাল ডিটেলস, সমস্ত কিছু পার্ট করে একটি ফর্মের মধ্যে দেওয়া আছে। এগুলি নিখুঁতভাবে ফিল আপ করবে এবং একটি ছবি এখানে আপলোড করে দিতে হবে। পাসপোর্ট সাইজ ছবি 200 KB'র মধ্যে ছবিটি আপলোড করে দিতে হবে। ব্যাংকের বই, IFSC কোড এবং ব্যাংক নেম, অ্যাকাউন্ট নাম্বার এর সঙ্গে অ্যাড করতে হবে। অ্যাড করে এখানে সেভ করবে, ঠিক আছে। তো পরপর আমরা ঠিকভাবে সেগুলো ফিল আপ করছি। নিজের অ্যাড্রেস, পোস্টাল অ্যাড্রেস মানে তুমি যেখানে পার্মানেন্টলি বসবাস করো সেই অ্যাড্রেসটি দেবে। তারপরে তোমার যে ইনস্টিটিউট রয়েছে, তুমি যেই স্কুল থেকে পড়াশোনা করো তার ডিটেলসটি এখানে ফিল আপ করবে। তার ডিটেলসটি ফিল আপ করার পরে সেটি কোন ডিস্ট্রিক্টে, কোন ব্লকে, স্কুলের নাম
এবং স্কুলের পোস্ট অফিস সমস্ত কিছু এখানে ফিল আপ করবে। কোন সাবজেক্টে তুমি ক্লাস 8-এ যখন পড়ো, 7-এ যখন পড়ো তখন কতর মধ্যে পরীক্ষা হয়েছিল, কত পেয়েছিলে, সমস্ত কিছু এখানে যেভাবে চাচ্ছে দেবে। এবং আদার ডিটেলসে দেখো এখানে কোন স্টেট থেকে পড়াশোনা করছো, তোমার কাস্ট সার্টিফিকেট রয়েছে কিনা, ইনকাম কত, ম্যারিটাল স্ট্যাটাস, এবং তোমাদের আরেকটা জিনিস লাগবে, যখন ক্লাস 7 থেকে 8-এ অ্যাডমিশন নিয়েছিলে সেই অ্যাডমিশনের রিসিপ্ট, কত টাকা অ্যাডমিশন হতে লেগেছিল সেই রিসিপ্টটি দেবে। তারপরে ছবিটি আপলোড করার পরে ফর্মটি সম্পূর্ণ একবার ভালো করে দেখে নেবে যে কোথাও ভুল হয়েছে কিনা। একবার সাবমিট হয়ে গেলে, লক হয়ে গেলে সেটি কিন্তু আর ঠিক করতে পারবে না। তাই ফর্মটি ভালো করে বারবার করে দেখে নেবে যে সমস্ত ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে সাবমিট করবে, তারপরে আরেকবার দেখার সুযোগ দিবে, ফর্মটি আরেকবার আসবে এবং আসার পরে এখানে লক করতে বলবে। যদি একবার তুমি লক করে দাও তাহলে সেই ফর্মটি কিন্তু আর সেটিকে এডিট করা যাবে না। তো তাই লক করার আগে ফর্মটি বারবার করে চেকিং করে নেবে যে সমস্ত ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে এখানে লক মাই ডিটেলস বলে একটা অপশন থাকবে, এই অপশনে ক্লিক করে তোমার প্রোফাইলটি এখান থেকে লক করে দেবে। প্রোফাইলটি লক করে দিলে প্রোফাইলটিতে আর এডিট করা যাবে না। তারপরে দেখো এখানে ডাউনলোড বলে একটা অপশন আছে, এখানে একটা ফর্ম আছে, যে ফর্মটিতে হেড অফ দ্য ইনস্টিটিউট মানে তোমার স্কুলের যে হেডমাস্টার রয়েছে তার সিগনেচার, তার সিল এবং ক্যান্ডিডেটের সিগনেচারের একটি ফর্ম আসবে। এই ফর্মটিকে ডাউনলোড করে স্কুলে নিয়ে যাবে। যে স্কুলে পড়াশোনা করো সেই স্কুলে গিয়ে সেখানকার হেডমাস্টারকে দ্বারা এখানে সিগনেচার করাবে। সিগনেচার করানো হয়ে গেলে সেই ফাইলটি, সেই কপিটি আবার পুনরায় ওয়েবসাইটে এসে আপ টু ডেট করতে হবে। পুনরায় তোমাদের পোর্টালে আসার পরে দেখবে এরকম একটি প্রোফাইল রয়েছে আপলোড করার জন্য। এখানে যে হেডমাস্টারকে সিগনেচার করেছো সেটি, বিডিওর ইনকাম সার্টিফিকেট এবং ব্যাংকের পাসবই, যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে তাদের কাস্ট সার্টিফিকেটও আপ টু ডেট করতে হবে। ঠিক আছে, এইভাবে সমস্ত ফাইলগুলো তোমরা পিডিএফ ফাইলে এখানে আপলোড করার পরে তোমরা অ্যাডমিটের জন্য অপেক্ষা করবে। সম্পূর্ণ পদ্ধতি দেখালাম। এই পদ্ধতিতে যদি কারো কোনো অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্টস করে অবশ্যই জানাবে, তোমাদের সমস্ত প্রবলেম সমাধান করার চেষ্টা করব। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও এরকম নিত্য নতুন ভিডিও আমরা সবসময় এনে থাকি। আমাদের সঙ্গে থাকলে আপ টু ডেটই থাকতে পারবে। ধন্যবাদ, দেখা